আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই দেখো সকাল থেকে আজকের ব্লগটা চালু করলাম। এই বাচ্চাদের রান্না করছি। কাটা বাছা করে বাচ্চাদের জন্য রান্না চাপিয়ে দিয়েছি। দেখো শুধু কি রান্না, তার পাশাপাশি সংসারের সমস্ত কাজও তো করতে হবে। আজকে 12টা রোজা হয়ে গেল। কীভাবে রোজাটা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, বলো। আর এই রান্না করতে করতে এখানে মুছে নিচ্ছি সব। তোমরাও কি আমার মতো এরকম করো? রান্না করতে করতে পোঁছাপুছি। দেখো রান্নাও হবে আবার পোঁছাপুছি হয়ে গেল, ওই কাজটা আর দুবারা করতে হলো না। তাই একটু হালকা করে পুছে নিলে রোজের আর এটা সপ্তাহে আর ডিপ ক্লিন করতে হবে না। আর এটা ওই পাকোড়ার জন্য বেটারটা করে নিলাম পেঁয়াজের। কাজগুলো গুছিয়ে রাখলে না বিকালবেলায় আসরে নামাজ পড়ে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একবার এদিক একবার ওদিক আর এই পোঁছাপুছি করে নিচ্ছি। আর রান্না বান্নার পরে না একটা কীরকম একটা লাগে, আর তার জন্য এই খুশবু এটা একটু দিয়ে মুছে নিলে না ঘরটা খুশবু হয়ে যায়। আর তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর তোমাদের ঘরে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমার নিজের মানুষের সঙ্গে শেয়ার করবে। এই তো গুছানো হচ্ছে, ধোয়া যেগুলো আবার থালা মাজবো। আর জানো তো আমি ঠিক গুছিয়ে কথা হয়তো বলতে পারি না তোমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আস্তে আস্তেই শিখবো। আমার জন্য দোয়া করবে। আর এই দেখো আবার এত থালা বাসন মাজতে হবে। কত জলদি মাজাটা হয়ে যাচ্ছে তাই না? কিন্তু এতও জলদি ছিল না। 1 থেকে 1.5 ঘন্টা আমার সকাল থেকে সমস্ত কাজ করতে লেগেছে। দেখো সকাল থেকে উঠে বাচ্চাদের ঘরে খাওয়ানো, সবজি বাছা, থালা বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড়ু মারা, ঘর পোঁছা, একা হাতে সব করতে হয়। এই মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। দেখতে দেখতে আর কটা রোজা আছে হয়ে যাবে।
আর এই ঘর ঝাড়ু মেরে নেবো। রান্নাবান্না সব ফিনিশ হয়ে গেছে, ঘর ঝাড়ু মেরে পুছে নেবো। দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। মাঠের ধারেই বাড়ি তো, বাইরের দিকে তাকালেই না মনটাও ভালো হয়ে যায় আর ভালোও লাগে। আর এই দেখো গাছগুলো কেন বাড়ছে না বলো তো? ভিতরে আছে বলে মনে হয়। দেখো হাতে পায়ের কি একবার আরাম আছে বলো? মেয়েরা বাপের ঘরে রাজকন্যা হয়, আর দেখো পরের ঘরে এসে সেটা আবার নিজের হয়ে যায়। সেই সংসারের সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব তার হয়ে যায়। দেখো এখন মনে হয় যে কাজ আগে যদি মায়ের সঙ্গে সঙ্গে কিছু কাজ করতাম, মায়ের একটু সংসার হতো, তাই না? এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে। গাছগুলো দেখছো? আর এই আসরের নামাজ পড়ে এসে গেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে ভাত দিয়েছি, একদিকে আলুর দম হচ্ছে ইফতারির জন্য। আর এই চিনিটা দেখি শেষ হয়ে গেছে, আর তাই একটু ঢেলে নিলাম। আর এটা একটা তরকারি বানিয়েছিলাম, ওইটাকে ঢেলে নিয়ে আবার ওই কুকারটাকে ধুয়েই ওতেই বসাবো রান্না। এদিকে রান্না বসিয়ে দিই, আর এইদিকে এই তো ভাজা পোড়াগুলো বানাবো, তার জন্য রেডি করছি। আর ওই দেখো আমার পুঁচকোটা সে আমায় দেখে চলে গেল। বাচ্চা নিয়ে সংসারের কাজ অনেক টাফ, জানো তো। যারা বাচ্চা নিয়ে আমার মতো কাজ করে তারাই জানে, তারপরে ভিডিও বানাতে কত টাইম লাগে বলো তো। দেখো কলাইশুঁটি দিয়ে আর ওই চিংড়া মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর এদিকে আলুর দম হচ্ছে।
আচ্ছা, তোমাদের কি ঈদের শপিং চালু হয়ে গেছে? আমাকে কমেন্ট করে জানায়ও। আমার এবারে কিছুটা কেনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে সবটা হয়ে যাক তারপর। আর এই লস্যি বাইনে দিচ্ছি, দই দিলাম, চিনি, একটু রুয়াবজা, একটু পানি দিলাম। এই দেখো হয়ে গেছে। বিট নুন দিয়ে নিচ্ছি। এই তাসা বসিয়ে দিয়েছি। আর মনে করো না এটা কালো, ওই ফড়িফানটাই কালো, এটা কালো হয়নি, এটা এর কালারটা এটা। আর ইফতার সাজিয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু করিনি, এই এতটুকু বানিয়েছি। আর জানে টাইম হয়ে এসছে, সবাই এসে যাবে, আর আমি সব রেডি করে নিচ্ছি। এই পাকোড়াও বেনে গেছে আর সব রেডি হয়ে গেছে। আজ